বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার সাময়িকভাবে জব্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ওইসব লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে সংস্থাটি। অপরদিকে আজ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ, ক্যামেরা ছিলেন আব্দুর রহিম। গত ২৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের একটি টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। ভল্টে তার জমা করা ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১,০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০,০০০ টাকার FDR পাওয়া যায়, যা সেই কর্মকর্তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষা করে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তাও সিলগালা করা সেফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে বলে মনে করে দুর্নীতি দমন কমিশন। তাই ব্যক্তিগত সব লকার জব্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চিঠি পাঠানো হয়েছে গভর্নরকে। অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। অপরদিকে আজ দুপুরে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এ অভিযান চালিয়েছে দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির নামে IFIC ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার FDR এর সন্ধান পেয়েছে আভিযানিক দল। CRI নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় IFIC ব্যাংকে CRI নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার FDR রয়েছে। পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে CRI এর ধানমন্ডি কার্যালয়ে এই অভিযান চালানো হয়। শাফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।